অনেক দিন ধরেই পিৎজা খেতে মন চাইছিল, তো আমার মেয়ে বলল, মা ঘরের যেসব উপকরণ আছে ওইগুলো দিয়ে আমি ঘরেই পিৎজাটা বানিয়ে নেব। তা আমি বললাম ঠিক আছে, বানিয়ে নাও তাহলে। তো যেই ভাবা সেই কাজ, ঘরে যেসব উপকরণ ছিল সেগুলো দিয়েই পিৎজা বানানোর জন্য আমরা প্রস্তুতি শুরু করলাম। ও মাঝে মাঝে পিৎজাটা ঘরে বানিয়ে নেয়, খেতেও অনেক মজা হয়। তো প্রথমে ও একটু গরম জল করে নিল, এতে দিয়ে দিল 2 চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে এবার এতে দিয়ে দিল 3 চামচ পরিমাণ ইস্টটাকে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিল। এদিকে ময়দার ডোটা বানিয়ে নেবে, তার জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর দিয়ে দিল একটু তেল। এবার এগুলোকে ময়দাতে ভালোভাবে মিশিয়ে যে ইস্টটা ভিজিয়ে রেখেছিল সেই ইস্টের জলটা দিয়ে এই ময়দাগুলোকে একটা ডো বানিয়ে নেবে। একটু একটু করে দিবে, কারণ জলটা বেশি হয়ে গেলে ডোটা আবার নরম হয়ে যাবে। ডোটা বানানো হয়ে গেলে এবার এতে একটু তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিয়ে রেস্টে রেখে দিবে। আধা ঘন্টা পর এটাকে বেলে নিয়ে রুটির মতো করে নিয়েছে, তবে এটা একটু ভারী হয়েছে। দেখো সাইডটা কতটা ভারী হয়েছে। বেশিরভাগ সময় দেখা যায় আমরা টিফিনগুলা ঘরেই বানিয়ে ফেলি, হয়তো বা মেয়ে বানায়, না হয় মা বানাই, একজনে বানিয়ে ফেলি। একটু লো আছে চুলায় রুটিটা বসিয়ে দিল, আর এদিকে পিৎজাটা বানানোর জন্য কিছুটা মাংস ছোট ছোট করে কেটে নিয়েছে, আর এদিকে মাংসতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এটাতে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ, একটু পরিমাণে তেল আর একটু মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে মিশিয়ে নেবে। একটু মরিচ গুঁড়ো দিয়েছে একটু যেন ঝাল ঝাল হয়, বেশি দেয়নি, পরিমাণ মতোই দিয়েছে। তো এগুলো সবগুলো একসাথে মিশিয়ে এবার এগুলোকে একটু কষিয়ে নেবে। আর পিৎজাটাতে দেওয়ার জন্য একটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছিল। তো এগুলো কষানো হয়ে গিয়েছে, এদিকে রুটিটাও হয়ে গিয়েছে। এবার রুটিটার উপরে যে উপকরণগুলো রেডি করেছিল এগুলো একে একে সাজিয়ে দিবে। ডিমটাও আগে থেকে স্লাইস করে কেটে নিয়েছিল। তো প্রথমেই দিয়ে দিল চিলি সসটা দিয়ে এটা ভালো মতো পুরো পিৎজায় মিশিয়ে নিল। সসটা দেওয়াতে কালারটা সেই দেখাচ্ছে। তো ঘরে কিছুটা চিজ ছিল, চিজগুলো ও ছোট ছোট করে কেটে নিয়েছে, এগুলো এবার পুরো পিৎজাটার উপরে ছড়িয়ে দেবে। তাহলে পিৎজাটা চিজি চিজি হবে এবং খেতে অনেক মজা লাগবে। এবার স্লাইস করে নেওয়া ডিমগুলো এটার উপরে দিয়ে দেবে, দিয়ে তারপর এটাতে দিয়ে দেবে যে মাংসগুলো আগে থেকে রেডি করে নিয়েছিল সেই মাংসগুলো। এগুলো দেওয়া হয়ে গেলে এবার আবার 10 মিনিটের জন্য চুলায় বসিয়ে দেবে। চুলায় লো আছে পিৎজাটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এবার এটা 10 মিনিট পরে নামিয়ে নিল। দেখুন আমাদের পিৎজাটা রেডি খাওয়ার জন্য। তো এবার একে কাটার পালা। তো মেয়েই কেটে নিচ্ছে। পিৎজাটা দেখতে চিজি চিজি হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল।